কোনোদিন ছেলেতে খাওয়াইতেছে? তাহলে আমরা তো আপনার ছেলের মতোই নাকি, তাহলে আমাদের জন্য দোয়া করবেন। এই যে এত রাত্রিবেলা এই জায়গায় এই যে বেডিং বুকস নিয়ে কি করতেছেন? সাই জৌড়াই ভাই না, স্বামী বিয়া করছিল, এক পোলা এক মাইয়া হয়েছিল। আপনার সে এক পোলা মেয়ে কোথায়? দাদা বুড়াই পাইলা বিয়া দিয়ে দিয়েছে। আর পেডা ছিল মাইয়া, একবার আছে আমার বাহে দিয়ে দিছে। আমি থাকি হাসপাতাল, বাহার বাড়ি আসিলাম, বাহার বউ মারছে মতন মেম্বারের দ্বারা আইসি বিচার পাই না। বাইতন জিগাইছে মতন কয় বাইতে থাকলে ওরমই মারবো। আপনার কি বাড়ি কদ্দন নেই? আমার বাহার কাইলা ওকে জমিন বাইরে বেচা দিছি, বাইতে জায়গা যেখানে দেহে দেয় ওই জায়গা বানতেই লাগবো টাহা। এখন থাকেন কোথায়? হাসপাতাল। হাসপাতালে? হ্যাঁ, দোতলায় থাকি, যাই না যা খাইতারি যে যা দেয় না, তাহলে কিনা খাই কেরা দিব নীতি। এর মাঝে একদিন একজনে খাওয়াইছে রুট মাছ দাবা, নীতি কি খাওয়াইবো? আর ছেলে মেয়ে কোনো খোঁজ খবর নাই না? পোলা মাইয়া তো পালি নাই, পোলা মাইয়ার দোষ নাই, দোষ হইলো বাইরই নি কয় রই চাউকা। তাহলে আপনার তো ধরতে গেলে সবই আছে, খালি মায়ের খাওয়ার বইতে যান না। আপনার মারে কি আপনি বলতে পারবেন? মারে বাইর বউ ভাই কয় থাকলে মারবই। প্রতিবাদ কেউ করে না আশেপাশের লোকজন? না, রইবন বসে গেছে বাহার মাইতে দুঃখে রয়েছি, তাই বাপ মার পাকে তলে রাস্তায় আহিনে একদিন। আর আমি শরীয়তপুর বাজারে খরচ করে খাই। আর আমার জীবনের কি আছে বাবা, দোয়া করো যে কাকির আজ তো কথা কইলাম কাল জানি আর না দেখি। আমার জীবন এই শেষ হয়েছে, স্বামী ছাড়া সন্তান ছাড়া না। পোলা লাগে একদিন দেওয়া হয়েছিল রাস্তায় বাবা। হায় রে ছেলে, আজকে তার জীবন তো ছেলে মেয়ে থাকাকালীন সত্ত্বেও রাস্তায় মা ভিক্ষে করছে, তাই দেখো সেই ছেলে সে সেই অবস্থায় না দেখার ভান করে বা তার সাথে দেখা করে তাও দুই একটা কথা বলে যায়, কিন্তু তার বাসায় নিয়ে যায় না। তার সংসার করার জন্য থাকার জন্য জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, শুধুমাত্র একটা এই মহিলার থাকার জন্য কোনো জায়গা নেই, তার কোনো থাকার খাওয়ার জায়গা নেই। তো আমরা তার জন্য যতটুকু পারি আমরা মানুষের সামনে দেখিয়ে কোনো কিছু করব না। অসহায় মায়ের জন্য আপনারা যদি একটু হাত বাড়িয়ে দেন, ভিক্ষা চাচ্ছি না বা আপনাদের কাছে টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, শুধুমাত্র সাপোর্ট চাচ্ছি এইটুকুই। আমরা যারা আছি এখানে 18 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ আছে, আমরা এই জিনিসটা একটু দেখি, দেখে কিছু শিখি, আমরা কিছু জিনিস উপলব্ধি করতে পারি। এই শীতের মধ্যে আমরা এত কিছু গায়ে দিয়ে বসে থাকতে পারতেছি না, কিন্তু সে এইভাবে একটা টুপলা নিয়ে এসে রাস্তাতে হেঁটে যাচ্ছে, মানুষের কাছে খাওন চাচ্ছে। এটা আমার ভাষায় ব্যক্ত করার মতন কোনো ভাষা নেই। আপনার কিসের অভাব আছে এখন বর্তমানে? আপনারা যদি বৃদ্ধাশ্রমে রাখা হয় আপনি থাকতে পারবেন? না বাবা, আমি হেনে থাকতে চাই না। আমি ঘর বানাই আমার বাহার মারিতে থাকতেছে। কিছু একটা ব্যবস্থা করে আপনার ঘরটা যদি আমরা করে দিই, আপনার কোনো আপত্তি আছে? না। তাহলে আপনি আমাদের সাথে আপনার সেই জায়গায় নিয়ে যাবেন কবে? আমরা সবকিছু কিনে নিয়ে যাব, একদিনে আপনার ঘরকে দিতে চলে আসবো। ছোট হোক, আপনার থাকার জায়গা করে দিয়ে চলে আসবো। নাকি আপনারা টাকা দিয়ে দেবো, আপনি তুলে নেবেন? কোনটা? টাকা দিয়ে দিলে তুলতে পারবেন, নাকি আমরা ঘর উঠে দিয়ে আসবো? কোনটা? টাকা দিলে উড়াইতে পারো। আপনারা আমার উপকার করলেন, আপনারা দেখলেন, তাহলে আমরা অসুবিধা নাই। এই জায়গা টাকা দিলে আচ্ছা, এই জায়গা একটু ভোট হয়ে যাক। ওনার যে ইচ্ছা চাইতেছে, উনি এখন যতটুকুই জীবন বাঁচে উনি ওনার বাবা বা ওনার মায়ের যে সম্পত্তি আছে ওই জায়গাতেই উনি বাঁচতে চায়। আমাদের উচিত ওনাকে ওনার ইচ্ছা অনুযায়ী এই শেষ বয়সে, বুড়ো বয়সে ওনাকে একটা থাকার ব্যবস্থা যদি আমরা করে দেই আমরা সবাই মিলে, তাহলে সেইটা মনে হয় আমার পক্ষে মানে এটা ভালো হয়। যেহেতু শেষ বয়সে এখন বাপের জমিতে থাকতে চায়, বাপের ভিটা বাড়িতে থাকতে চায়, তো আমাদেরও উচিত সেখানে তাকে উপকার করা। আল্লাহ তাআলা তারা কখন নিয়ে যায় সেটা কেউ জানে না। দিন শেষে যেন সে তার নিজের মাটিতে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। বৃদ্ধ মানুষ, এখন তার একটা বাসস্থানের দরকার। আমরা পারি যে আমার একটা ব্যবস্থা করে দেওয়া। মাদেরকে সকলেরই উচিত সাপোর্ট করা, তার শেষ বয়সে তার শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা সকলে তার সাথে আছি ইনশাল্লাহ। আশা করি এটা করলেই ভালো হয়। এই যে এটা নিয়ে এইভাবে খাবেন, এই যে এইভাবে খুলবেন, খুলে এইভাবে খাবেন। ধরেন ধরেন, না করেন না করেন না করেন। কোনোদিন ছেলেতে খাওয়াইতেছে? তাহলে আমরা তো আপনার ছেলের মতোই নাকি, তাহলে আমাদের জন্য দোয়া করবেন। ধরেন এই যে খান, আস্তে আস্তে করে খান, যা যা লাগে খাবেন। হ্যাঁ, এখন তো আর এই জায়গায় ভাতের হোটেল নাই, আর আপনার ঘর হোটেল জন্য আমরা ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তাহলে আপনার যদি কোনো সহযোগিতা লাগে আপনি এখানে বলতে পারেন। এখানে আপনার নিচে অনেক লোক, বাংলাদেশের প্রায় লোক দেখবে আপনার এই ভিডিওটা, তাদের কাছে আপনি দোয়া চান। আল্লাহ জানি রহমত দেয়, আল্লাহ জানি সাহায্য করে আমার আশাটা পুরো। আমি বাচ্চা গেলে একটা বুড়া পাইলে, গরু বাচ্চা পাইলে। আচ্ছা আচ্ছা, আপনার সেই ব্যবস্থা করে দেওয়া হবে। গ্যাস বেশি সময় নিব না,
সময় আমাদের কাছে স্বল্প, কারণ আমরা মানুষের এই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করি। আপনাদের কাছে আমরা কোনো সাহায্য চাচ্ছি না, আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না, শুধু চাচ্ছি মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে দেবেন। আর সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, যারা আমাদের যে টিমমেটগুলো আছে তারা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আমরা সবাই একটা কর্মব্যস্ততার মধ্যে থাকি, তারপরেও ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমরা মানুষদের যারা এরকমের বেড়াচ্ছে তাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করতেছি। আমাদের চ্যানেলটাকে আপনারা একটু এগোই দিন, মানুষের কাছে আমাদের জিনিসগুলো একটু দেখানোর সুযোগ করে দিন। এরকমের কোনো সিচুয়েশন হলে বা সেরকম কোনো জায়গা থাকলে আমাদের কাছে জানাবেন। আর যদি কেউ যদি আগ্রহসুলভভাবে, যার মা নেই বা যার মা বলার মতন ডাক নেই, কারণ মা যার নাই সে বোঝে যে মা কাকে বলে, তা এই উপলক্ষে আমি আপনাদের বলবো, যেহেতু যারা যদি মা লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, তাহলেই আমরা আপনাকে তার কাছে হস্তান্তরে রাখবো, যাতে তার যত্ন খেয়াল রাখতে পারেন এবং মায়ের অভাবটা আপনারা পূরণ করতে পারেন। ভালো থাকবেন, চললাম আজকের মতন, বিদায়।